আজকে আমি যদি তারেক রহমানের কার্যালয়ে গিয়ে আমি খাম্বা লিখি, 10% লিখি, এটি কি আইনতভাবে বৈধ হবে? আমি বলেছি সর্বপ্রথম তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত, কারণ তিনি সবথেকে বড় গুজবটা ছড়িয়েছেন সরকারের প্রধানের জায়গা থেকে। ডাকসু ভবন আমাদেরকে নির্বাচনের পরে প্রায় লক্ষ টাকা খরচ করে এই ভবনটাকে নতুন করে রং কাজ করা হয়েছে। এই এই সম্পদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে আমানত দিয়েছে, আমানত হিসেবে দিয়েছে। এবং এই যে রঙের টাকা, এটাই খেটে খাওয়া কৃষক, মজুর, শ্রমিক, তাদের ট্যাক্সের টাকা থেকে এসেছে। আমার খেটে খাওয়া শিক্ষার্থীদের ফি থেকে এসেছে। সুতরাং এইটাকে নষ্ট করার অধিকার তো কারো নেই। এটা রক্ষা করার জন্য শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছে। আজকে তানভীর হামিম বলছেন যে ডাকসু এটা সবার। হ্যাঁ, অবশ্যই ডাকসু সবার, কিন্তু এই ডাকসুটাকে রক্ষা করার জন্য, দায়িত্ব রক্ষা করার জন্য শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছে, আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমাকে ভোট দিয়েছে ডাকসুর অভ্যন্তরের পরিবেশ যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে, কিন্তু আপনারা সেই পরিবেশটা নোংরা করার চেষ্টা করেছেন। আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। কোনো অফিসের ভিতরে কখনোই যে দেওয়াল লেখনটা, এটা কখনো এটা কোনো প্রতিবাদ হতে পারে না, এটি সম্পূর্ণ সন্ত্রাস। আজকে আমি যদি তারেক রহমানের কার্যালয়ে গিয়ে আমি খাম্বা লিখি, 10% লিখি, এটি কি আইনতভাবে বৈধ হবে? হবে না। আর হামিম ভাই একজন সিনিয়র সিটিজেন, যদিও 18-19 সেশন, তারপরে সম্ভবত তিনি হলে থাকেন, অথচ তার 18-19 সেশনে অনেকে ইতিমধ্যে মাস্টার্স শেষ করে চলে গিয়েছে। আপনারা জানেন 18-19 সেশনে শিবিরে যে বর্তমান ঢাবি শিবিরের সভাপতি ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, সেও 18-19 সেশন, সে কিন্তু সে কবেই হল ছেড়ে দিয়েছে। কিন্তু সেখানে তানভীর হামিম এখনো বছরের পর বছর ধরে হলে থেকে যাচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রিএড নিলে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য হলে সিট নেই। তিনি অবৈধভাবে হলে থাকছেন, এটা অন্যায় করছেন। তিনি একজন নিয়মিত শিক্ষার্থীর সিট অধিকার হরণ করছেন। তাকে বলবো যে আগে প্রথমে নিজে নৈতিক হন। আমাকে আপনি নৈতিক শিক্ষা দিতে চান, আগে আপনি নিজে নৈতিক হন। হলের সিটটা ছেড়ে দিয়ে একজন বঞ্চিত শিক্ষার্থী যাতে সিট পেতে পারে, যার সিটটা আপনি দখল করে রেখেছেন, তাকে সে সিটটা পাওয়ার ব্যবস্থা করে দেন। আর সবথেকে বড় বিষয়, আপনি বলছেন যে আরো অনেক কথা বলেছেন, আমার সব কথার আপনার রিপ্লাই দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। তবে কে মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল, আর মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া আর নির্বাসন দুটো এক জিনিস না। মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া আর আপনি যে বিষয়গুলো বলেছেন যেটা এক জিনিস না। এবং যেটা বললেন, আজকে হাসান নাসিমকে গ্রেপ্তার করছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে। সে সরকারের বিরুদ্ধে কোনো মিথ্যা তথ্য ছড়ায়নি। তিনি খাওয়ানোর গল্প ডিনারে, লাঞ্চে, এটা তো হুইপ বলেছেন সংসদে। তাহলে এটার কারণে তাকে কেন গ্রেপ্তার করা হবে? যদি ফেসবুকে বা লেখালেখি করার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়, গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়, আমি বলেছি সর্বপ্রথম তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত, কারণ তিনি সবথেকে বড় গুজবটা ছড়িয়েছেন সরকারের প্রধানের জায়গা থেকে। তিনি বলেছেন যে বিগত 2 সরকার হামের টিকা দেয়নি, অথচ বিগত 2 সরকার হামের টিকা দিয়েছে। এই মিথ্যাচার তিনি করেছেন। তার এই মিথ্যাচারের জন্য যে হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়, তাকেও গ্রেপ্তার করা উচিত। বরঞ্চ হাসান নাসিম কোনো গুজব ছড়ায়নি, সেখানে এই তারেক রহমান গুজব ছড়িয়ে অপরাধ করেছে। তো আমরা সেটা বলেছি। কিন্তু আপনি বলেছেন আমি নাকি কোনো ফেসিবাদকে বৈধ দিয়েছি। ফেসিবাদ জুলুম করেছেন সেটা বলা যেমন আমার নৈতিক রাইটস, তেমনই ফেসিবাদের সময় অন্য তারা যে কাজ করেছে, যে কাজগুলো দুর্নীতি করেছে, টাকা চুরি করেছে, সেগুলো বলা আমার যেমন রাইটস, তেমন সে ফেসিবাদের বিরুদ্ধে মিথ্যাচার করে ফেসিবাদকে আরো সুযোগ করে দেওয়ার বিরুদ্ধে কথা বলাটা আমার রাইটস। তারেক রহমান যখন ফেসিবাদী সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, অনেক ফেসিবাদী এলিমেন্ট বাদ দিয়ে তিনি একটা ভুল তথ্য দিয়ে মিথ্যাচার করছেন, তখন বরঞ্চ ফেসিবাদকেই তিনি হালকা করে দিচ্ছেন। তো সুতরাং তাকে আমরা আহ্বান জানাবো যে আরো জেনে শুনে এবং পর্যাপ্ত ইনফরমেশন সহ কথা বলতে, গুজব না ছড়াতে।